আজকে আমি বানাবো 1 কাপ সুজি দিয়ে সকাল সন্ধ্যায় খাবার জন্য এমন একটা টেস্টি মজাদার হালকা ফুলকা নাস্তা যেটা তোমরা তেল ছাড়াও ব্রেকফাস্টে খেতে পারবে আর সন্ধ্যাবেলা খাস্তা মুখরোচকভাবেও খেতে পারবে। যারা ডায়েট করছো তাদের জন্য সেরা পদ্ধতি আছে। আমাদের রেসিপি হবে খাস্তা মুচমুচে মজাদার হালকা ফুলকা। তাহলে চলো বন্ধুরা শুরু করি। এই মজার রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়েছি 1 কাপ সুজি। সুজিটা মোটা দানা বা সরু দানা যে কোনো দানা হলেই চলবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা তোমাদের পরিমাণ বুঝে দেবে আর খাবারটাও তোমাদের সদস্য সংখ্যা হিসাবে তৈরি করবে। তো এখন এর মধ্যে দিয়ে দেব দই। এখানে আমি 2 বাটি মতো টক দই দিয়ে দিচ্ছি। 2 বাটি দই বলতে এখানে আমি 200 গ্রাম দই নিয়েছি, মানে 200 গ্রাম সুজির জন্য আমি 200 গ্রাম দই নিয়েছি। এখন দইয়ের সাথে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই আমি বলে দিচ্ছি যে আমার গলার অবস্থা খুবই খারাপ আর মাঝে মধ্যেই এটা হয়। তোমরা অনেকে অনেক কিছু বলেছো আর সেগুলো আমি ট্রাই করেও যাচ্ছি, তারপরেও আমার গলার অবস্থা এরকমই হয়ে যায়, কেন আমি জানি না। তো আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে দই দিয়ে। এখন আমি এর মধ্যে সেই বাটিরই 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এখন জল দিয়েও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে তারপরে যাবে। তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমাদের এই ব্যাটারটিকে রেস্টে রাখতে হবে 10 মিনিট। এখন গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল, দিয়ে দেব হাফ চামচ মতো সর্ষে ফোড়ন। আমাদের রেসিপিতে সর্ষের টেস্টটা কিন্তু অসাধারণ আসবে, তো তোমরা চাইলে এখানে জিরা ফোড়নও দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু কারি পাতা। কারি পাতার ফ্লেভার যদি তোমাদের কারোর অপছন্দ হয় তাহলে এটাকে স্কিপ করে যাবে। তো কারি পাতাগুলো খুব ভালো করে আমি নেড়েচেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি, সাথে দিয়ে দেব আদা কুচি। এখন একটু নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না আদা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে, ততক্ষণ এইভাবে একটু নেড়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি কিছু সবজি মেশাবো। সবার প্রথমে দিয়ে দেব 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেব একটা গ্রেট করে রাখা গাজর আর দিয়ে দেব হাফ ক্যাপসিকাম। তো ক্যাপসিকামগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। তো সমস্ত সবজিগুলো এইভাবে একটু হালকা করে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন এই সবজিগুলোকে হালকা করে আমি একটু কষে নেব। আর এখানে কালারের জন্য দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, একেবারে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এর মধ্যে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো বন্ধুরা, সবজিগুলো আমাদের কষে নেওয়া হয়ে গেছে আর ঠিক এরকমভাবেই কষতে হবে, এর থেকে বেশি ভাজা ভাজা করবে না। তো এটাকে এখন একটু ঠান্ডা করে নেব। অন্য একটা পাত্রের মধ্যে আমি প্রথমে নিয়ে নেব 1 কাপ আটা, সাথেই দিয়ে দেবো সেই কাপেরই হাফ কাপ কর্নফ্লোর। যদি হাতের কাছে কর্নফ্লোর না থাকে তাহলে চাউলের গুঁড়া দিতে পারো, আর চালের গুঁড়াও যদি না থাকে তাহলে সুজি মিক্সিতে করে দিয়ে একেবারে ফাইন গুঁড়ো করে দিতে পারো। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দেব সাদা তিল। এখানে আমি মেপে মেপে 3 থেকে 4 চামচ তিল দিয়ে দেবো। চামচটা কিন্তু একেবারেই ছোট, যদি টেবিল চামচ হয় তাহলে 2 চামচ তিল দিয়ে দেবে। এখন সাথে দিয়ে দেব 1 চামচ কালো জিরে, দিয়ে দেব অল্প কিছু চিলি ফ্লেক্স, দিয়ে দেব কিছু ধনিয়া পাতা। এখন এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতা দিতে একেবারেই কিপটিমি করবে না। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি 1 কাপ জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। জলটা পুরোই দিয়ে দেব, রেখে দেওয়ার কোনো দরকার নেই। আমি এখানে পুরো 1 কাপ জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব, আর যদি জল লাগে সেটা আমি পরে দিয়ে দেব। এখানে আমাদের আরও হাফ কাপ জলের দরকার আছে, তো এখানে আরও একটু জল দিয়ে আমি খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নেব। আর ব্যাটারে যেন কোনো দানা ভাব না থাকে সেদিকে খেয়াল করবে। এরকম করে খুব সুন্দর করে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, আর ব্যাটারের ঘনত্বটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো বন্ধুরা, ব্যাটার আমাদের তৈরি, এটা আমি সাইডে রেখে দেব। অন্যদিকে আমাদের সুজির যে ব্যাটারটা ছিল সেটা কিন্তু এখন একেবারে ভিজে ফুলে গেছে।
দেখতেই পাচ্ছ দই আর সুজি মিশে গেছে। তো খুব ভালো করে একটু চামচ দিয়ে আমি মেখে নেব। তো এখন এর মধ্যে দিয়ে দেবো আমি আলুগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। মিডিয়াম সাইজের 3টা আলু নিয়ে নিচ্ছি। এখন এরকম একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে দিতে হবে। বন্ধুরা আমি চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটিকে শেষ করার। যেহেতু দুটো পদ্ধতিতে দেখাবো একটু তো সময় লাগবে। তো আলুগুলোকে গ্রেট করে আমি নিয়েছি। এখন সুজির সাথে আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা আলুর সাথে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমরা আগে থেকে যে সবজিগুলো কষে রেখেছিলাম সেই সবজিগুলো এর মধ্যে মিশিয়ে দেব। বন্ধুরা একেবারে সহজ পদ্ধতি, কিন্তু পদ্ধতিটাকে একটু মন দিয়ে দেখতে হবে। তো সবজিগুলো আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার এই সবজিগুলোর সাথেও সুজিটাকে ভালো করে মেখে নিতে হবে। এখানে যদি তোমাদের মনে হয় যে ডোটা একটু নরম হয়ে যাচ্ছে, তাহলে 2 চামচ কর্নফ্লোর বা ময়দা মিশিয়ে দিতে পারো বা চালের গুঁড়ো মিশিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। এখন একটা বাটির মধ্যে আমি কিছুটা তেল নিয়েছি আর তেলটা হাতে মেখে নেব। যেহেতু আমাদের ডোটা একেবারেই নরম, তার জন্য তেলটা অবশ্যই মেখে নেবে, না হলে হাতের মধ্যে লেগে যাবে। তো হাতে নিয়ে এইভাবে প্রথমে গোল করে তারপরে এইভাবে চ্যাপটা করে নিতে হবে। তো বন্ধুরা একে একে প্রত্যেকটা নাস্তা আমি একইভাবে তৈরি করে নেব। আর ডোটা যেহেতু একটু নরম থাকে, তৈরি করতে একটু অসুবিধা হবে। তো হাতে লেগে যাবে না যদি এইভাবে তেল দিয়ে দিয়ে তোমরা তৈরি করে নাও। আর এই দেখো বন্ধুরা অনেকগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। তো চলো এখন আমরা আগে থেকে যে ব্যাটারটা তৈরি করেছিলাম এই ব্যাটারের মধ্যে একটা একটা করে আমি ডুবিয়ে দেব। তো ভয় নেই, এগুলো কিন্তু ব্যাটারের মধ্যে গলে যাবে না। একটা একটা করে দিয়ে দেবো, মানে একসাথে আমি 4টে দিয়ে দিলাম। আর এপিট ওপিট করে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব এইভাবে কাঁটা চামচ দিয়ে। আগে থেকে আমি তেলটাকে গরম করে নিয়েছি। এই গরম তেলের মধ্যে আমি একটা একটা করে নাস্তা দিয়ে দেব। আমি হাত দিয়েই দিচ্ছি, তোমরা চাইলে কাঁটা চামচ দিয়েও দিতে পারো। যেহেতু নরম রয়েছে, যাতে চামচ দিয়ে দিতে গেলে ভেঙে না যায়, এর জন্য হাত দিয়ে দিয়ে দিলাম। এবার অল্প অল্প গরম তেল প্রত্যেকটা নাস্তার উপরে এইভাবে দিয়ে দেব। যখন বুঝবে যে একটা পাশ হয়ে আসছে, তখন নাস্তাগুলোকে উল্টে দিতে হবে। এবার অন্য পাশটাকেও এইভাবে উল্টে দেব। তো উল্টে পাল্টে আমরা ভেজে নেব 5 থেকে 6 মিনিট ধরে। এর থেকে বেশি ভাজার দরকার হবে না, ততক্ষণে মুচমুচে হয়ে যাবে। বন্ধুরা আমাদের নাস্তাগুলো একেবারে মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নিতে হবে। শরীর যদি ভালো না থাকে মন তার সাথ দেয় না, আমার অবস্থা এমনই হয়েছে। তো আমার শরীরটা এতই খারাপ, আমার কথা বলতেও ইচ্ছা করছে না। তো একে একে প্রত্যেকটা নাস্তা আমি তুলে নিয়েছি আর অন্য ব্যাচটাও দিয়ে দিয়েছি। আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন মেহবুবা রহমান, আর এস সামিডা ভল, কিচেন উইথ কল্পনা, সাইদ সজিদ, রিনা গুহ, ববিতা পাঠক, সুস্মিতা দাস, কনক পাজামান, মোহাম্মদ শরীফ, কুক উইথ এমডি, ইউসার, ঝুমাস কিচেন, খাদিজা লাইজা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা কমেন্ট করতে পারোনি তাদেরকেও আমার বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা আমাদের মুখরোচক নাস্তা একেবারেই তৈরি। এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব। বন্ধুরা আমাদের নাস্তাগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আর আওয়াজেই তোমরা বুঝতে পারবে যে এটা বাইরে থেকে কতটা খাস্তা হয়েছে। আওয়াজেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। এখন একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি। এ দেখো বাইরেটা মুচমুচে, ভেতরটা কিন্তু একেবারেই ফোলা ফোলা আর হালকা ফুলকা। বন্ধুরা এটা গেল সন্ধ্যাবেলার মুখরোচকভাবে তৈরি। তো চলো অন্য পদ্ধতিতে তোমাদের আমি দেখিয়ে দেব। এর জন্য আমাদের যে বেঁচে যাওয়া ব্যাটারটা আছে, ব্যাটারের মধ্যে আমি এইভাবে যে আমাদের সুজি আলুর টিকিয়াটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি যেন কোনো দলাভাব না থাকে। আর ব্যাটারটা এরকমই ঘন হয়ে গেছে। এখন আমি গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়ে হালকা করে একটু তেল ব্রাশ করে দিচ্ছি এইভাবে। এখন এখান থেকে 2 থেকে 3 চামচ মতো ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। আর একটু পাতলা করে দেব,
খুব বেশি পাতলা করতে যাবে না, এরকম একটু মোটাই রাখবে। এখন একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে পরোটাটাকে এইভাবে উল্টে দিচ্ছি। এটাও খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। এখন উল্টে পাল্টে আমি নামিয়ে নেব, আর দেখতেও খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এই দুটো পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটা তোমাদের খুব ভালো লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা তোমরা যে কোনো তরকারির সাথে, ডালের সাথে খেতে পারো। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজ এখানে বিদায় নেব, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।